অনেকেই জানতে চাইছিলেন এই ধরনের ম্যানুয়াল থার্মোস্ট্যাট কিভাবে ওয়ারিং করবেন। এই ধরনের ফ্রিজেও এই ধরনের ম্যানুয়াল থার্মোস্ট্যাট লাগানো হয় এবং বাসা বাড়িতে যে এসি এবং ফ্রিজ আছে সেখানেও এই ধরনের ম্যানুয়াল থার্মোস্ট্যাট লাগানো হয়। তো এইটা কিভাবে ওয়ারিং করবেন সেটা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে দেখেন এটা কিভাবে কানেকশন করবেন। এখানে দেখেন এই যে তিনটা, 1 2 3, এখানে যদি দেখাই এখানে তিনটা কানেকশনের লাইন আছে। এই তিনটা কানেকশনের লাইনের এখানে দেখেন একটাতে লেখা আছে P1, একটাতে লেখা আছে 2, একটাতে লেখা আছে 1। এইটা দুই ভাবে কাজ করে। একটা হলো যতক্ষণ ঠান্ডা না আসবে ততক্ষণ কাজ করবে, আর একটা হলো যতক্ষণ গরম না হবে ততক্ষণ কাজ করবে। এটা দুই ভাবে কাজ করে। একটা যদি আপনি এখানে কানেকশন করেন P1 এবং 1 যদি কানেকশন করেন, মানে যতক্ষণ গরম না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এই কানেকশনটা দিতে থাকবে। মানে হিটার চালু হলে বরফটা খোলার জন্য, মানে এটা যতক্ষণ পর্যন্ত গরম না হবে, আপনি 20 পর্যন্ত দেন বা 30 পর্যন্ত দেন, যতক্ষণই দেন এটা গরম না হওয়া পর্যন্ত আপনার এটা কাজ করতেই থাকবে। এবং যদি আপনি এই P1 এবং 2 তে কানেকশন দেন তাহলে যতক্ষণ ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার এটার কাজ কানেকশন করতেই থাকবে। মানে এই ফ্রিজটার ভিতরে যদি আপনার ঠান্ডা চান, মনে করেন -20 ডিগ্রি ঠান্ডা চান, তাহলে -20 ডিগ্রি ঠান্ডা হওয়া পর্যন্ত আপনার এইটা কানেকশন কাজ করতেই থাকবে যখন আপনি P1 এবং 2 তে দিবেন। আর যখন আপনি এই ঘরটাতে গরম করতে চান বা এই ঘরের ভিতর বরফ জমে আছে এটা গরম করতে চান, তখন আপনি P1 এবং 1 এ কানেকশন দিবেন, ততক্ষণই শুধু গরমই দিবে। মানে আপনি 30 দেন 40 দেন, যত পর্যন্ত গরম দিবেন ততক্ষণ গরম হওয়ার পরে এটার কানেকশন বন্ধ হবে। এই ভিডিওগুলো যারা দেখতে চান, পাশে থাকতে চান, অবশ্যই পেজটা ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন।